কোটা সংস্কারের আন্দোলনে উত্তাল গোটা দেশ। একের পর এক অনভিপ্রেত ঘটনার সাক্ষী হচ্ছে রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন অঞ্চল। এমন পরিস্থিতি কাম্য নয় কারোরই। এমন সংকটের সময়ে নীরব থাকেননি বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার ও ফুটবলাররা। শিক্ষার্থীদের উপর সহিংসতা বন্ধ ও চলমান সংকটের আশু নিরসন প্রত্যাশা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী জাতীয় দলের নবীন ক্রিকেটার তাওহিদ হৃদয় নিজ বিশ্ববিদ্যালয় যখন রণক্ষেত্রে পরিণত, তখন নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে উৎকণ্ঠা জানিয়েছেন তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে এই মুহূর্তে শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশের এই তরুণ তুর্কি প্রত্যাশা করেছেন বন্ধ হোক সমস্ত হানাহানি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলে হৃদয়েরই আরেক সতীর্থ জাতীয় দলের পেসার শরীফুল ইসলাম। চুপ থাকেননি তিনিও। ক্রিকেটার হলেও নিজ ছাত্র পরিচয়টাকে তিনি দিয়েছেন সমান গুরুত্ব। প্রত্যাশা করেছেন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবার। ৩ ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংঘাত আর রক্তপাতের বিরুদ্ধে নিজের অবস্থানটা স্পষ্ট করেছেন। শান্তিপূর্ণ পরিবেশের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে তার পোস্টে। ক্রিকেটের পাশাপাশি ছাত্র জীবনেও নিজের মেধাবী সত্তার জন্য বরাবরই প্রশংসিত হয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। নিজের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানের অশান্ত পরিস্থিতি স্পর্শ করেছে তাকেও। সহিংসতা বন্ধের প্রত্যাশার পাশাপাশি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনও করেছেন তিনি। সেই সঙ্গে তার অনুরোধ সংশ্লিষ্টরা যেন সমস্যার আশু সমাধানে দ্রুত এগিয়ে আসেন। মুশফিকের মতোই জাতীয় দলের আরেক সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদও বলেছেন একই কথা। তার মতে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয় কারো। বড় ভাই নাফিস ইকবালের অসুস্থতায় পারিবারিকভাবে সময়টা ভালো যাচ্ছে না তামিম ইকবালের। সেই পরিস্থিতিতেও চলমান অস্থিতিশীল অবস্থার প্রেক্ষিতে নিজের অস্থিরতার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তামিম। জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী মিরাজের মতে শিক্ষার্থীরাই জাতির হৃৎপিণ্ড। আর কোনো মায়ের কোল খালি না হোক, পরিস্থিতি শান্ত হোক, এমনটাই চাওয়া তার। তাসকিন আহমেদ, তানজিদ তামিম, নাইম শেখ, নুরুল হাসান সোহানরাও নিজ নিজ সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন সংকট নিরসন চেয়ে। শুধু ক্রিকেটাররাই না, সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন ফুটবলাররাও। জাতীয় দলের গোলকিপার মিতুল মার্মা আন্দোলনকারী এক শিক্ষার্থীর ছবি পোস্ট করে লিখেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরুক হারানো শান্তি। আরেক গোলকিপার আনিসুর রহমান জিকো পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার আশা সংশ্লিষ্ট মহল দ্রুত একটা শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবেন। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.